আজকে আমরা 2020 জ্যামের 9 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে কোশ্চেনটা তাও কি বলেছেন, দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ, একটা সিরিজ দিয়েছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n প্লাস 2 ডিভাইডেড বাই n হোল টু দি পাওয়ার n স্কোয়ার এক্স টু দি পাওয়ার n। তাহলে এই যে পাওয়ার সিরিজটা, এই সিরিজটার আমাকে কী বের করতে বলেছে, রেডিয়াস অফ কনভার্জেন্স বের করতে বলেছে। তাহলে ফার্স্ট আমাকে রেডিয়াস অফ কনভার্জেন্স কাকে বলে জানতে হবে। রেডিয়াস অফ কনভার্জেন্স কি না, রেডিয়াস অফ কনভার্জেন্স মানে এক্স এর এমন একটা রেঞ্জ যেই রেঞ্জের মধ্যে ওই সিরিজটা আমার কনভার্জেন্ট হবে। তাহলে এইটাকে আমি বলছি হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স। বের করার নিয়ম কি না, কোনো একটা সিরিজ দেওয়া থাকলে, পাওয়ার সিরিজ দেওয়া থাকলে তার রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার আমার একাধিক নিয়ম আছে। তাহলে একটা নিয়ম আমি দেখো এখানে লিখেছি যে ফর দ্য পাওয়ার সিরিজ এ এন এক্স টু দি পাওয়ার এন ইফ কিউ ইকুয়ালস টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি সুপ্রিমাম লিমিট সুপ nth root of mod an, then the radius of convergence r of the series an x to the power n is given by r equals to 0 হবে যদি q equals to ইনফিনিটি বেরোয়, q equals to যদি 0 বেরোয় তাহলে r equals to ইনফিনিটি হবে, আর q যদি 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকে তাহলে r equals to হবে 1/q। তাহলে এটা আমার রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে। তাহলে এখান থেকে আমার আর কাজটা কি না, আমার এখান থেকে কাজ হচ্ছে কিউ এর মানটা বের করা। কিউ এর মানটা বের করে সেটা দেখবো কি আসছে, তার উপর নির্ভর করে আমি রেডিয়াস অফ কনভার্জেন্সটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি এই টেস্টটাই কেন নিয়েছি না, দেখো এখানে আমার পাওয়ারে এন আছে, এখানে আমার এই যে যেটা রয়েছে, যে সিরিজটা দেওয়া রয়েছে সেই সিরিজটা আমার পাওয়ারে এন স্কোয়ার রয়েছে। তাহলে পাওয়ারে যেহেতু এন স্কোয়ার রয়েছে, এটাকে আমাকে তাড়াতে গেলে নিশ্চয়ই nth রুট নিতে হবে, সেই জন্য আমি এই টেস্টটা এখানে ইউজ করেছি। এখানে অন্য টেস্ট ইউজ করা যেত কখন না, যদি আমার এখানে পাওয়ার এন না থাকতো তখন আমি অন্য টেস্ট ইউজ করতাম। অন্য টেস্ট আর কি আছে না, এটাকে আমি এরকমভাবে করতে পারতাম যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি মড এ এন প্লাস 1 বাই এ এন, এটাকেও আমি কিউ ইকুয়ালস টু লিখতে পারতাম, এটাকে রেশিও টেস্ট বলে। তাহলে এইভাবে করেও কিউ এর মান যেটা পেতাম সেখান থেকে আমি রেডিয়াস অফ কনভার্জেন্সটা বের করতে পারতাম একই নিয়মে। আর ইকুয়ালস টু 0 হতো যখন কিউ ইনফিনিটি হতো, একই নিয়ম হতো। তাহলে এটা আমার পেলাম রেডিয়াস অফ কনভার্জেন্স। তাহলে কোনো একটা সিরিজ দেওয়া থাকলে তার রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার আমি নিয়ম দেখলাম। আচ্ছা, এবার যদি সিরিজটা রেডিয়াস অফ কনভার্জেন্স পেয়ে যাই, তাহলে সিরিজটা কি হয় না, যখন মড এক্সটা লেস দ্যান আর হয় তখন সিরিজটা আমার হয় অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, এবং যখন মড এক্সটা গ্রেটার দ্যান আর হয় তখন আমার সিরিজটা হয় হচ্ছে ডাইভার্জেন্ট। তাহলে আর এর থেকে বড় যদি রেঞ্জ চলে যায়, মানে মাইনাস আর থেকে আর এর মধ্যে যদি রেঞ্জ থাকে তাহলে হচ্ছে সিরিজটা হবে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, আর যদি মাইনাস আর এর থেকে ছোট অথবা আর এর থেকে বড় এরকম যদি রেঞ্জ হয়ে যায় এক্স এর মান, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে সিরিজটা ডাইভার্জেন্ট। তাহলে এটা গেল হচ্ছে আমার রেডিয়াস অফ কনভার্জেন্সের কনসেপ্ট। তাহলে এবার আমি কি করব, তাহলে অঙ্কটা আমি এবার সমাধান করি। তাহলে দেখো আমি যদি এটা সলভ করি, তাহলে আমার এখানে এ এন ইকুয়ালস টু কত, তাহলে আমি এটা সলিউশন যদি করি তাহলে এ এন মানে আমার এখানে কত, এ এন মানে হচ্ছে এন প্লাস 2 বাই এন হোল টু দি পাওয়ার এন স্কোয়ার, এটা আমার এ এন। তাহলে আমাকে কী বের করতে হবে, কিউ ইকুয়ালস টু আমাকে বের করতে হবে হচ্ছে লিমিট সুপ nth রুট অফ মড এ এন বের করতে হবে n টেন্স টু ইনফিনিটি। তাহলে কিউ এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো কিউ এর মানটা কি আসে, তাহলে এটাই কষ্ট আমি নিশ্চয়ই লিখতে পারবো লিমিট n টেন্স টু ইনফিনিটি লিমিট সুপ অফ, এখানে আমার এ এন এর মানটা বসাই, তাহলে nth রুট অফ, এখানে আমি লিখছি হচ্ছে n প্লাস 2 বাই n হোল টু দি পাওয়ার n স্কোয়ার। তাহলে এটা আমি পেলাম। এবার দেখো এখানে আমার মডটার কেন দেখলাম না, যেহেতু আমার n প্লাস 2 এগুলো সবই হচ্ছে আমার পজিটিভ নাম্বার, তার মানে নিশ্চয়ই মডটা দেওয়া মানেও যায়, না দেওয়া মানেও তাই। তাহলে আমি এটা করি, তাহলে এটা করলে দেখো কি আসছে না, লিমিট n টেন্স টু ইনফিনিটি লিমিট সুপ, এটা nth রুট মানে হচ্ছে টু দি পাওয়ার 1 বাই n, তাহলে ক্যালকুলেশন করলে আমার কি পড়ে থাকলো n প্লাস 2 বাই n হোল টু দি পাওয়ার 1 বাই n, এটা পড়ে থাকলো নিশ্চয়ই। তাহলে এটাকে আমি এবার যদি সাজাই, তাহলে এটাকে সাজালে কি লিখতে পারবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পাচ্ছি, এটা লিমিট সুপ, এটাকে আমি লিখতে পারবো হচ্ছে স্প্লিট যদি করে দিতাম 1 প্লাস 2 বাই n হোল টু দি পাওয়ার n, এটা লিখতে পারতাম। তাহলে এটা ইকুয়ালস টু দেখো আমি লিখতে পারতাম লিমিট n টেন্স টু ইনফিনিটি লিমিট সুপ, এটাকে লিখতে পারতাম 1 প্লাস 1 বাই n বাই 2 হোল টু দি পাওয়ার কত লিখতে পারতাম, n বাই 2 পুরোটা টু দি পাওয়ার স্কোয়ার, এটা লিখতে পারতাম নিশ্চয়ই, তাই তো। তাহলে 1 প্লাস 2 বাই n হোল টু দি পাওয়ার n এটা ছিল, তাহলে এটাকে আমি লিখতে পারছি 1 প্লাস 1 বাই n বাই 2 হোল টু দি পাওয়ার n বাই 2 তার স্কোয়ার। তাহলে এটা আমি কেন নিচ্ছি না, এটা হচ্ছে আমরা কি জানি, আমরা একটা স্ট্যান্ডার্ড লিমিট কি জানি না, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, এই লিমিটটা আমরা ইকুয়ালস টু ই হয় জানি। তাহলে এখানেও দেখো 1 প্লাস, এখানে n এর জায়গায় কে রয়েছে, n বাই 2 রয়েছে, তাহলে n যেহেতু টেন্স টু ইনফিনিটি n বাই 2 নিশ্চয়ই টেন্স টু ইনফিনিটি, তাহলে 1 প্লাস 1 বাই এটা হোল টু দি পাওয়ার এটা, তার মানে এই টোটালটার লিমিট কত হয়ে গেল, ই হয়ে গেল। তাহলে টোটালটার লিমিট আমার কত চলে আসছে, ই স্কোয়ার চলে আসছে। এবার দেখো ই স্কোয়ারের মানে আমরা কি জানি, তাহলে যেহেতু হচ্ছে
স্কোয়ারটা আমার 0 থেকে নিশ্চয়ই ইনফিনিটির মধ্যে রয়েছে, এটা লেস দ্যান ইনফিনিটি। তাহলে সুতরাং আমার আর ইকুয়ালস টু কী হয়ে যাবে, আর ইকুয়ালস টু দেখো আমার হয়ে যাবে হচ্ছে 1/q, তাহলে 1/স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার রেডিয়াস অফ কনভার্জেন্স। তাহলে দেখো 1/স্কোয়ার যেটা ছিল সেটা আমার অপশন হবে। তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স কোনটা হচ্ছে, ডি এরটা হচ্ছে। তাহলে ডি এরটা হবে হচ্ছে কারেক্ট অপশন। তাহলে কোনো একটা কিছু রেডিয়াস অফ কনভার্জেন্স দেওয়া থাকলে আমি এরকম করে হচ্ছে কিউ বের করে নেবো। কিউটা আমি এই পদ্ধতিতেও বের করতে পারি যদি পাওয়ারে এন থাকে তবে, আর যদি পাওয়ারে এন না থাকে তাহলে আমি রেশিও টেস্ট দিয়ে কিউ বের করে নিতে পারবো, দিয়ে কিউ এর মানের উপর নির্ভর করে আমি এরকম রেডিয়াস অফ কনভার্জেন্স বের করে নিতে পারবো।